Hey everyone, this is me Sanchari and welcome back to my channel. তো আজকের ভিডিওটাতে আমি পুরোটা বাংলায় বলবো কারণ আমার মনে হয় এই ভিডিওটা আমার বাংলাতে করাই উচিত। আজকের ভিডিওটা মেইনলি তারাপীঠের ব্লগটা নিয়ে। তো আমরা তারাপীঠ গেছিলাম হচ্ছে ডিসেম্বরের 29-এ। তো আমার মনে হয় যে তারাপীঠের যদি প্ল্যানিং কেউ করে, তারাপীঠের প্ল্যানিং হবে হচ্ছে 3 days 2 nights। একদিন তুমি যাবে, গিয়ে সেদিন তুমি ঘুরলে, তুমি মানে পরের দিন তোমার মন্দিরে যাওয়ার জন্য তোমাকে দেখতে হবে কোথা দিয়ে মন্দিরে তুমি যাবে। আমি এগুলো সবই ব্লগে তোমাদের বলবো, মেনশন করা থাকবে, সব কিছুই ব্লগে দেওয়া থাকবে। কোথায় তুমি মানে তারাপীঠ, কোথায় তুমি মন্দিরটা কী করে যাবে, শ্মশানটা। যেদিন তুমি যাবে সেই দিনই তুমি ঠাকুরের তুমি দর্শন করতে যেতে পারবে না, কারণ ট্রেনেরও ওরকম টাইমিং নেই। আর তোমার অতটা মানে তুমি টায়ার্ড হয়ে যাবে, তুমি পারবে না যেতে। তো একদিন তুমি গেলে, হোটেলে থাকলে, বেরোলে, ওই যেটা বললাম যে একটু এদিক ওদিক গেলে, পরের দিন তোমার মেনলি সকালটা পুরোটাই মন্দিরে লেগে যাবে। আর আমরা কিসে গেছিলাম? আমরা ট্রেনে গেছিলাম, আর আসার সময় আমরা বাসের বুকিং করে চলে এসেছিলাম। আমরা কিস ট্রেনে গেছিলাম? আমরা ট্রেন ধরেছিলাম হাওড়া থেকে। আমরা গেছিলাম কবিগুরু সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেনের সমস্ত কিছু মেনশন করে দেবো, কারণ তোমাদেরকে ব্লগে বলে দিচ্ছি। ট্রেনের ডিটেলস আমি বলে দিচ্ছি। ট্রেন ছিল হাওড়া থেকে। ট্রেনের নাম হচ্ছে কবিগুরু এক্সপ্রেস, নাম্বারটা হচ্ছে 13015। ট্রেন আছে যেটা তারাপীঠ স্টেশন বলে একটা স্টেশন আছে, সেই স্টেশনে অনেক ট্রেন দাঁড়ায়, বাট সেটা বুকিং করার সময় তোমাদের দেখে দিতে হবে কোন ট্রেনটা দাঁড়ায়, সেই অনুযায়ী তোমরা বুকিং করবে। এই ট্রেনটা রামপুরহাট জংশনে দাঁড়ায়। রামপুরহাট থেকে তোমাদেরকে যেতে হবে তারাপীঠে। এইবারে রামপুরহাট জংশন থেকে তোমাদেরকে অটো নিতে হবে। অটো থাকে, টোটো থাকে, ম্যাজিক ভ্যান, সব কিছু থাকে। পার পারসন অটোতে পার পারসন 50 রুপিস করে। ওখান থেকে তারাপীঠ মন্দিরে যাওয়ার ডিস্টেন্স হচ্ছে 9.6 কিলোমিটার। 30 থেকে 40 মিনিটসও লাগবেই যেতে। আমাদের হোটেলের নাম হচ্ছে মা তারা ডিলাক্স। হোটেলের নাম এবং নাম্বার আমি স্ক্রিনে মেনশন করে দেবো, এবং তোমাদের যখন আমি ভিডিওতে দেখাবো, ট্যুরটা দেবো, রুম ট্যুরটা দেবো, তখন আমি মেনশন করে দেবো নাম্বারটা। এই নাম্বারে তোমরা ফোন করে বুকিং করতে পারো। লজটা তারাপীঠ মন্দিরের কাছে, কিন্তু এটা একটু আউটডোরে, মানে তারাপীঠ মন্দিরের থেকে বাইরে, এবং এই ভাড়াটা কম, কনসিডারেবলি কম বাকিগুলোর থেকে। আর এই হোটেলটাও ভালো, তবে এখানে কোনো ফুড ফ্যাসিলিটিস কিছু নেই। তো এখানে তোমরা কোনো ফুড ফ্যাসিলিটিস পাবে না। তবে এই হোটেলটা ভালো, রুমসগুলো ভালো, বেশ বড়, অনেক রকমের রুম আছে। তোমরা যে কোনো তোমাদের যা রুমের রিকোয়ারমেন্টস থাকবে তোমরা নাম্বারে ফোন করে সমস্ত কিছু করে নিতে পারো। আর হোটেলটা খুব ভালো, এবং মন্দির থেকে অনেক কাছে, মানে মন্দিরে হেঁটে যাওয়ার ডিস্টেন্স আছে। আর আই হোপ তোমাদের এই সব ডিটেলসগুলো, আমার মনে হলো যেগুলো মেনশন করা উচিত। এই ডিটেলসগুলো আমি সমস্ত কিছু ক্যামেরার সামনে এসে বললাম, কারণ ভিডিওতে আমি লিখে বা মানে ভয়েস ওভারে দিয়ে আমি বলতে পারবো না, ঠিক করে বোঝাতে পারবো না। আমার মনে হলো যে ক্যামেরার সামনে এসে এগুলোকে আমি সব কিছুকে বলে দিই। যা এবারে তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমরা আস্তে আস্তে আরও কিছু এদিক ওদিক থেকে ইনফরমেশন পাবে, আর তোমাদের সবকটাই ইউজফুলই হবে। সো ভিডিওটা দেখতে থাকো। তো তারাপীঠে আমরা ট্রেনে যাচ্ছি। আমাদের ট্রেনের নাম হলো কবিগুরু এক্সপ্রেস। এই ট্রেনটা হাওড়া থেকে ধরতে হয়, আর এই ট্রেনের টাইমিংস আর ডিটেলস আমি স্ক্রিনে মেনশন করে দেব, আর ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। আমাদের হোটেলের নাম হলো মা তারা ডিলাক্স। এই হোটেলটা খুব ভালো আর বাজেট ফ্রেন্ডলিও। তোমরা যদি কন্ট্যাক্ট করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে। তো আমরা হোটেলে আসার জন্য, হোটেলে তোমরা যদি মা তারা ডিলাক্সে থাকো, তাহলে আমি একটা স্ক্রিনে নাম্বার মেনশন করে দিচ্ছি। তোমরা এই নাম্বারে ফোন করে তোমাদের জিজ্ঞেস করে নিতে পারো যে তোমরা কোথায় নামবে না। আর তোমাদেরকে তারা গাইড করে দেবে যে কোথায় নামতে হবে না। আমাদেরকে একজন এসেছিলো নিয়ে আমাদেরকে হোটেলে নিয়ে গেছিলো, কারণ হোটেলটা একটু ভেতর দিকে। তোমরা না গেলে বুঝতে পারবে না। কিছু না, সেটা একটু কল মনে হলো আসছিলো, ওই জন্য আমি দেখলাম ভালো করে। তো আমাদেরকে কিছু নিতে এসেছিলো, যেটা বললাম। হোটেলে যাওয়ার পর আমার ফোনে চার্জ ছিল না, তাই আমি কিছু রেকর্ড করতে পারিনি। তো আমি হোটেলে ফোনটা চার্জে বসিয়ে আমরা বাইরে এসেছিলাম লাঞ্চ করতে। তোমরা যদি
তারাপীঠে আসো এবং একটা ভালো হোটেল বা একটা ভালো রেস্তোরাঁ খোঁজো, দেন ডেফিনেটলি তোমরা সুরুচিতে আসতে পারো। সুরুচিটা খুব কাছে তারাপীঠের এবং আমি সেটা ব্লগে দেখিয়েছি। তোমরা ওই হোটেলটাতে আসতে পারো। হোটেলের খাবার সত্যিই খুব ভালো ছিল। ওটা আমরা সেকেন্ড দিন ট্রাই করেছিলাম এবং যে ফার্স্ট দিন যে হোটেলগুলোতে আমরা ট্রাই করেছিলাম, দুটো হোটেল ছিল, সকালে একটা গেছিলাম, একটা রাত্রিবেলা গেছিলাম, খুবই বাজে ছিল, আমার একদম ভালো লাগেনি। তো তারপরে আমরা ব্যাক করি হোটেলে। আমরা আর কোথাও যাইনি, আমরা ব্যাক করেছিলাম হোটেলেই। এসে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা গেছিলাম সন্ধ্যাবেলা মন্দিরে গেছিলাম, শ্মশানে গেছিলাম, তারাপীঠ শ্মশান যেটা হয় সেখানে গেছিলাম। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে একটু আধটু এদিক ওদিক গিয়ে আমরা হোটেলে তাড়াতাড়ি ব্যাক করে নিয়েছিলাম, কারণ আমাদের পরের দিন সকালবেলা, ভোরবেলা অ্যাকচুয়ালি আমাদেরকে মন্দিরে যাওয়ার ছিল। আর আমরা সকালবেলা লাইন দিয়েছিলাম হচ্ছে 6টার সময়, আর আমরা ঠাকুরকে দর্শন করতে পেরেছিলাম হচ্ছে 12:30টার সময়। আর সেই দিন মন্দিরে যেহেতু প্রচুর ভিড় ছিল, তাই 12:30টার সময়ও মন্দির বন্ধ হয়নি, মন্দির খোলা ছিল, আর আমরা মন্দিরে দেখতে পেরেছিলাম। এবং সেই দিন আমাদের খুব লাক ফেভার করেছিল, তাই আমরা সেদিন লাস্ট ছিলাম। তাই আমাদের পর আর ঠাকুরকে কেউ দেখার ছিল না, তাই কোনো ধাক্কি ছিল না। আমরা জাস্ট ঢুকলাম। ফার্স্টে ঢুকে তোমাদেরকে ঠাকুরের চরণটাতে তোমরা মাথা রাখবে এবং তোমাদের যদি কোনো পান্ডা থাকে সে তোমাদের মাথায় ফুল দেবে। তারপরে তোমরা ভেতরে ঢুকে গেলে তোমরা ঠাকুরকে দেখলে, একজন গঙ্গা জল দিচ্ছিল মাথায়, এইগুলো। সেগুলো তোমরা ভেতরে গেলে, তোমরা যখন যাবে তারাপীঠে তোমরা বুঝেই যাবে জিনিসটা। আর এই মন্দিরে যেতে গেলে না, অনেকে পান্ডা বা, হ্যাঁ পান্ডাই বলে ওদেরকে অ্যাকচুয়ালি, তো ওদের সঙ্গে যোগাযোগ করে যায়। যদি কোনো পান্ডার নাম্বার চাও, যে পান্ডার থ্রু থেকে আমরা গেছিলাম সেই পান্ডার নাম্বারটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো, তোমরা প্লিজ ওনাকে কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট করলে উনি তোমাদেরকে গাইড করে দেবে। আর যাদের বেসিক্যালি মানদের পুজো আছে, মানে যজ্ঞ, আমাদের মানদের পুজো ছিল, আমার ফ্যামিলির একজনের নামে পুজো ছিল, তো আমাদের যজ্ঞ করার ছিল। তো যদি কারোর এরকম কোনো রিকোয়ারমেন্ট থাকে, তারাও কিন্তু ডেফিনেটলি ওনাকে কন্ট্যাক্ট করতে পারে। মন্দিরে টোটাল দুটো লাইন হয়, একটা হচ্ছে জেনারেল লাইন আর একটা হচ্ছে ভিআইপি লাইন। ভিআইপি লাইনের প্রাইস হচ্ছে 500 পার হেড। তোমাদের যেরকম ইচ্ছা তোমরা সেরকমই দেখাবে। তো ভিআইপি লাইনেও ওই 2 ঘন্টা থেকে 3 ঘন্টা লাগবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে যত বেলা বাড়ে তত কিন্তু মন্দিরে ভিড় বাড়ে। জেনারেল লাইনে দাঁড়ানোর একটা ভালো দিক হচ্ছে, তোমরা যেখানে ঠাকুরের ভোগ প্রিপেয়ার করা হয়, যেখানে ঠাকুরের ভোগ বানানো হয়, তোমরা সেই জায়গাটা দেখতে পারবে। বিকালবেলার দিকে আমরা একটু মন্দির দেখতে গিয়েছিলাম আর তারাপীঠ শ্মশানটা। সন্ধেবেলা তারাপীঠ শ্মশানটা দেখতে খুব ভালো লাগে, তোমরা গেলে সন্ধেবেলাতেই যেও। পরের দিন লাইনে প্রায় 6 ঘন্টা দাঁড়াতে হয়েছিল, তাই টায়ার্ড হয়ে গেছিলাম। আর মন্দিরে ফোন অ্যালাউড না, তাই কিচ্ছু দেখাতে পারিনি। যদি তোমরা কোনো ভালো রেস্তোরাঁর খোঁজ করো আর মন্দিরের কাছে, তাহলে ডেফিনেটলি সুরুচিতে আসতে পারো। ওখানের খাবার খেতে খুব ভালো হয়, ডেফিনেটলি একবার ট্রাই করে দেখো কিন্তু।
অনেকে ঠাকুরের সন্ধে আরতি দেখার জন্য এই মণ্ডপটাতে দাঁড়িয়ে ঠাকুরকে দর্শন করে। এই মণ্ডপে অনেক লোক দাঁড়ায়, আর তোমরা হয়তো এখনো দেখতে পারছো যে মন্দিরের বাইরে কত ভিড় এখনো ঠাকুরকে দর্শন করার জন্য। তো সেই দিন রাত্রেবেলা আমরা আবারও তারাপীঠ শ্মশানে গেছিলাম, আর এই দিন তারাপীঠ শ্মশানটা আরও সুন্দর লাগছিল। আর একটা জিনিস তোমাদেরকে যেটা বলার ছিল সেটা হচ্ছে যে তোমরা হয়তো দেখোনি জিনিসটা, বাট হ্যাঁ, মন্দিরে অনেকে ঢুকে ঠাকুরের এই আরতিটা দেখে, সন্ধ্যে আরতি বা এই আরতি যেটা ঠাকুরের হয় সেটা অনেকে মানে মন্দিরের ভেতরে ঢুকে দেখে। তো এটা হচ্ছে যে পুরোহিত বা যে পান্ডা পুজো করছে ওদের একটা টাইম পিরিয়ড হয় যখন তাদের একটা ওই কাজটা মানে ঠাকুরের আরতি করার ওই ডিউটিটা পড়ে, তখন মানে সেই পান্ডাদেরকে যারা কন্ট্যাক্ট করছে তারা ভেতরে ঢুকতে পারে। তাদেরকে একটা অ্যামাউন্ট পে করতে হয়, যেটা আমাদেরকে একজন পান্ডা বলেছিল 10,000 টাকা পার পারসন পে করতে হয় মন্দিরের ভেতরে ঢুকে ঠাকুরের আরতি দেখা, ঠাকুরকে সামনে থেকে দেখার জন্য একটা অ্যামাউন্ট পে করতে হয়। তো আর যাদের পালা পড়ে ওইটাকে বলে পালা, যেই পুরোহিতের ওই টাইমে পালা পড়ে যখন তাদের ওই ডিউটিটা আসে পুজো করার জন্য, ওটা হয়তো 1 মাস হতে পারে, নাকি 2 মাস হয়, তো আমি ঠিক জানি না ওটা কখন হয়। তো তখন তারা তাদেরকে সেই পান্ডাদেরকে যারা কন্ট্যাক্ট করে তারা ওটা দাঁড়িয়ে ঠাকুরের ওই আরতিটা দেখতে পারে। আমাদের পান্ডারও এইরকম পালা পড়ে। তো তোমরা যদি আমাদের পান্ডার থ্রু থেকে কন্ট্যাক্টে যাও তাহলে কিন্তু তোমরা ওনাকে কন্ট্যাক্ট করে নিতে পারো। তোমরা ওনাকে বলে দিতে পারো যে আপনার কখন তোমাদের যদি ইচ্ছে থাকে যে ঠাকুরকে সামনে থেকে দেখার বা ঠাকুরের সামনে থেকে আরতি দেখার, তো তোমরা ওনাকে জিজ্ঞেস করে নিতে পারো তার কখন পালা পড়ছে না। তো তোমরা সেই অনুযায়ী কন্ট্যাক্ট করে যেতে পারো আমাদের সেই পান্ডাকে। আর এটা আমরা ওখানে গিয়ে জানতে পেরেছি। মন্দিরে যাওয়ার জন্য তোমরা এই সাদা গেটটার ভেতরে ঢুকবে, তবেই তোমরা মন্দিরে